আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি সিয়াম চলে আসলাম সিয়াম একজনের পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওটার টপিক হলো আমরা যে আমাদের একটা 2 ফুটের যে ট্যাঙ্কটা ছিল, এই ট্যাঙ্কটার মাঝখান থেকে একটা পার্টিশন দিছি। তো এই ট্যাঙ্কটায় আমরা 2 পার্টিশন দিয়ে এক সাইডে আমাদের মনস্টার ফিশ, এক সাইডে আমাদের অ্যাঞ্জেল ফিশ, এই দুইটা রাখতেছি। তো এইটা হলো আপনার সেমি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট অ্যাঞ্জেল, সরি এটা হলো অ্যাডাল্ট অ্যাঞ্জেল। ভিডিওতে কতটুকু কি দেখা যাচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু এটা বেশ বড় সাইজ। আপনার এটা অ্যাডাল্ট হয়েছে কেবল। আমি এদের 1 সপ্তাহ হাই প্রোটিন খাবার খাওয়াচ্ছি এখন। হাই প্রোটিন খাবার খাওয়ানোর পরে একে ব্রিডে দেব। আমার ব্রিডিং সেট আপ রেডি, ফুল এটাই ব্রিড হবে আমার আর কি, ফুল রেডি আপনার। শুধু এদেরকে 1 সপ্তাহ খাওয়ানো হয়ে গেলে আমি আর কি এদেরকে ব্রিডে দেবো। তো এটা আছে, এটা দিছি হলো আমাদের অ্যাঞ্জেল। তো নেক্সটে যাই দেখি, ওই জায়গা হলো আমাদের চিকলেট, ওই যে হিংস্রবাবু যে বসা আছে। তো এটার আপডেটও বলে দিই, এটা মেল না ফিমেল এটা আমি জানি না অবশ্য। চিকলেট নিয়ে আমি এর আগে কোনো সময় আমি ঘাটি নাই চিকলেট নিয়ে, চিকলেট এই সর্বপ্রথম। তো চিকলেটের এটা যদি মেল হয় তাহলে এর জন্য একটা ফিমেল আনবো, ব্রিড করাবো। যদি মেল হয় তাহলে এর জন্য একটা ফিমেল, এটা যদি মেল হয় তাহলে এর জন্য একটা ফিমেল আনবো, যদি এটা ফিমেল হয় তাহলে ওর জন্য একটা মেল নিয়ে আসবো। তো এটাই ছিল আমার এই 2টা মাছের আপডেট। চলেন আমরা নিচের কিছু মাছ দেখে আসি গাপ্পি সেটআপের। তো এই জায়গা আপনারা দেখতে পারবেন, এই জায়গা যে আমার জার্মান স্নো হোয়াইটগুলো ছিল, জার্মান স্নো হোয়াইটগুলো আছে, এগুলো আপনার ফুল আপনার সেলের উপযুক্ত হয়ে গেছে। আপনারা যদি কেউ যদি জার্মান সোনাইট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা জার্মান সোনাইট দিতে পারবো। এখানে জার্মান সোনাইট আছে, অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট দুইটাই আছে। তো এইটা সেলের জন্য। তো বাকিগুলো দেখাই। এটার ভিতরে আছে হলো আপনার কোয়েটাক্সিডো পিসে চলে গেছে, ওই দেখেন ওইখানে আছে কোয়েটাক্সিডো, জুম করে দেখাই। ওর ফিমেলের জন্য পাগল, ওর ফিমেল ছাড়া এক পলকও থাকে না। তো এই কোয়েটাক্সিডো হলো নট ফর সেল, কোয়েটাক্সিডো সেল দিব না, কোয়েটাক্সিডো ব্রিডে দিছি। কোয়েটাক্সিডো ব্রিড করানোর পরে আর কি যদি বাচ্চা কাচ্চা করতে পারি, বাচ্চা কাচ্চা বড় করে রেডি করে তারপরে আর কি বাচ্চা কাচ্চা সেল দিব। তো আর একটা অত্যন্ত দুঃখের সংবাদ আছে, যে আমার আরটিপি ছিল, আরটিপির মেলটা মারা গেছে আজকে আরটিপির মেলটা মারা গেছে। এখন এই ফিমেলটা আছে। অবশ্য আমি যার কাছ থেকে মাছ আনি সবসময়, এই আরটিপিও যার কাছ থেকে আনছি তার সাথে কথা বলছি, কালকে ইনশাল্লাহ যে আরটিপিটার একটা মেল নিয়ে আসবো। তো সেকেন্ড ট্যাঙ্কে যাই, রেড মস্কো ট্যাঙ্ক। তো সবাই জানেন এটা রেড মস্কো ট্যাঙ্ক। তো বরাবরই এটা কিছু বলার নেই, এখনও বাচ্চা দেয় নাই, বাচ্চা দিলে আপডেট জানাই দেবো আপনাদের। তো এটা আছে 3 পিস, জানেন তো সবাই 3 পিস আছে আমার কাছে, এই 3 পিস আছে। এটাও নট ফর সেল, এটা সেল দিব না, সেলের উপযুক্ত কিন্তু সেল দিব না আমি। এটা দিয়ে ব্রিড করাবো, যদি ব্রিড করে ভালো বাচ্চা কাচ্চা পাই, কোয়ালিটি আনতে পারি, তাহলে ওইটা আর কি আমি সেলের দিকে যাব। তো এইটা আপনারা জানেন, বরাবর এটাও জানেন, এটা আমার ব্ল্যাক মস্কোর ট্যাঙ্ক। তো ব্ল্যাক মস্কোরও এখনও কিছু বাচ্চা পাই নাই, কিন্তু একটা ফিমেল আছে লোডেড, ফুল লোডেড ফিমেল আছে। ওই যে দেখেন মেল কীভাবে পালক ঘুরায় বসে রয়েছে। তো এখানে আছে আপনার এখনও কোনো জানা যাচ্ছে না এই জায়গায়, আমি এখনও বাচ্চা দেয় নাই আমার কেন। আর আমার ব্ল্যাক মস্কোর বাচ্চা অবশ্যই রেডি আছে, আপনাদের দেখাই। এই যে এখানে দেখতে পারবেন যে জায়গায় ব্ল্যাক মস্কোর বাচ্চা আছে, অনেক বাচ্চা এই জায়গায়। এটা আপনার লাইটের কারণে বোঝা যাচ্ছে না, কারণ অনেক বাচ্চা ব্ল্যাক মস্কোর। তো এই জায়গায় ব্ল্যাক মস্কোর বাচ্চা রেডি হচ্ছে। তো 2-2.5 মাস কি 3 মাসের ভিতরে আপনাদেরকে আমি ব্ল্যাক মস্কো দিতে পারবো, অপুরন্ত ব্ল্যাক মস্কো। এর ভিতরে বাচ্চা দেবে ইনশাল্লাহ। ব্ল্যাক মস্কো তো বরাবরই বাচ্চা দিতেই থাকবে ওরা, সে বাচ্চাগুলো রেডি হবে। আর এই বাচ্চাগুলো যখন এক ব্যাচ রেডি হয়ে যাবে, এই ব্যাচ আমি সেল দিব কিছুদিন পরে, এখন না, এখন সেলের উপযুক্ত না এগুলো। তো এটারে নিচে দেখতেছেন ডিমের কুসুম, আজকে 1 সপ্তাহ, আজকের থেকে শুরু করলাম, আজকে না 1 সপ্তাহ ধরে এদেরকে ডিমের কুসুমই খাওয়াবো। এরা ডিমের কুসুম খাওয়ার পরে এদেরকে একটু বড় হলে, যখন এরা খেতে পারবে তখন খাওয়াবো না আমার সিসো, ওইটা খাওয়াবো। ওইটা খাওয়ার একটু বড় হয়ে গেলে প্যালেট খাওয়ানো শুরু করব, তারপরে একটু পোকা দিই মাঝে মধ্যে এদেরকে। তো ভিউয়ার্স চলেন আমরা কিছু সিনেম্যাটিক ভিডিও দেখে আসি আমাদের আর কি এই সেট আপটার কী
আসে না আসে, তা আমরা এটার একটা সিনেমাটিক ভিডিও দেখি। চলেন সবাই আমরা একটা সিনেমাটিক। আমার এই যে অ্যাঞ্জেলগুলো, এটার ব্রিডিংয়ের আগে সবাই জানেন যে এদেরকে হাই প্রোটিন খাবার খাওয়াতে হয়। তো আমার অ্যাঞ্জেলকে আমি খাওয়াচ্ছি হলো আপনার ফার্স্টে খাওয়াচ্ছিল পোকা, যেটা হলো মশার লার্ভা, ওইটা খাওয়াচ্ছি। এবং আমাদের এখানে আর কি টিউবিফ্লেক্স এবং ব্রাইন শিম পাওয়া যায় না, এখানে পাওয়া গেলে আমি এটা খাওয়াইতাম, কিন্তু অনেক খুঁজছি, কিন্তু ব্রাইন শিম এবং টিউবিফ্লেক্স বাগেরহাটে কোথাও নাই। এবং খুলনার ভিতরে যদি আনতে হয়, এখন যানবাহন বলে চলতেছে না, এই জন্য আনা যাচ্ছে না। আর আমিও ওই প্রসেসটা জানি না কেমনে আনে, মানে বাসে, সবাই বাসে দিতে পারবে, কুরিয়ার কেউ দিতে পারবে না বলে। তো এই জন্য আমি মশার লার্ভাটা খাওয়াচ্ছি। এবং ইনশাল্লাহ আমি টিউবিফ্লেক্স আনবো, কিছুদিনের মধ্যে টিউবিফ্লেক্স আনবো। কেন, যেহেতু যদি আমি এটা সাকসেস হই, এটা আমার হলো আপনার এক্সপেরিমেন্ট করবো এবার ফার্স্ট। যদি এটা আমি সাকসেস হই, তাহলে আমি অ্যাঞ্জেল নিয়ে আগাবো সামনের দিকে, রেড আই করবো, তারপরে আপনার ট্রিপল কালার করবো, এবং এগুলো বিভিন্ন বিভিন্ন অ্যাঞ্জেল আছে, অ্যালবাইনো রেড আই করবো, এগুলো করবো। কিন্তু আগে এটা দিয়ে আমি শুরু করতেছি, দেখতেছি, আগে এক্সপেরিমেন্ট করে দেখি এটা কি আমার হয় কি হয় না। যদি হয় তাহলে আমি অ্যাঞ্জেল নিয়ে সামনের দিকে আগাবো। যেমন আমি রেড মস্কো 3 পিস দিয়ে আমি শুরু করছি এক্সপেরিমেন্টে। আমি এখনও পর্যন্ত কিছু ফলাফল আর কি পাই নাই, কিন্তু ব্ল্যাক মস্কো আমি সাকসেস হয়েছি, এই জন্য ব্ল্যাক মস্কো নিয়ে আগাইছি আমি। তো যেটাই আমি সাকসেস হবো না কেন, সেটা নিয়ে আমি সামনের দিকে আগাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। খুবই ছোট একটা ভিডিও ছিল, ছোট না, 5-6 মিনিটের একটা ভিডিও। তো এই ভিডিওটা এখানে রাখতেছি। সবাই নিজের যত্ন নেবেন এবং সবাই মাছকে ভালোবাসবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মাছ যেন সুস্থ থাকে সেটা দোয়া করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।